সেবা করতে। আচ্ছা ভগবান তুমি বলো, আমি তো চরণ সেবা করছিলাম, কিন্তু যদি ঘুম এসে যায় আমার কি দোষ? কখন ঘুম এসে গেছে জানি না, যেই গুরুদেব পাশ ফিরতে গেছে পাটা কেঁপে উঠেছে, আমার ঘুম ভেঙে গেছে। চেয়ে দেখি গোটা দুটো হাত লাল হয়ে গেছে। কেন রে? আমি হাতে না একটা নখ রেখেছিলাম, আর ওই নখটা লেগে গুরুদেবের পাটা চিড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভয় লেগে গেছে আমার, গুরুচরণ থেকে রক্তস্খলিত হলো। অপরাধ গুরুদেব, গুরুদেব। কিরে মনু, আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, থামছে না কিছুতেই, কি করেছিস? নখটা লেগে গেছে ঘুমের ঝুঁকে। রক্ত দেখেই গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনু, তুই গুরুচরণে অপরাধ করলি, আমার চরণ থেকে রুধিস্খলিত করলি, যা তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব, সামান্য লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন, একটুখানি পাপের জন্য আমার এত বড় সাজা দিলেন গুরুদেব। তবে একটা বিশ্বাস আমার আছে, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। যখন গুরুদেবের চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু, মনু রে, তুই দুঃখ করিস না বাবা। তুই কষ্ট পাস না মনু, আমি রাগের বশে তোকে বলে ফেলেছি। তবে আমি যখন বলেছি তুই ব্যাঙ হয়েই জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আমি একটা আশীর্বাদ তোকে করে দিই মনু। মনু বললে, আর কিছু দরকার নেই গুরুদেব, যা দিয়েছেন খুব ভালো দিয়েছেন। না রে মনু, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, মরবি বটে যাত্রার হাতে নয় ভগবানের হাতে, তোর মৃত্যু হবে ভগবানের হাতে, তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, দেখলে তো গুরুদেবের অভিশাপ। তুমি ধনুক রাখলে, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠলো, কোলে নিলে, এবার আমাকে মৃত্যু দাও, আমি তোমার কোলেই মারা যাব। ভগবান বলছে, মনু, তুই যদি আমার কোলে মারা যাস, জগৎ আমাকে সবাই ঘৃণা করবে। ভক্ত যদি ভগবানের কোলের ওপর মারা যায়, তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। সবাই বলবে ভগবান এমন এক বস্তু, তার কোলে ভক্ত মরে গেল। মনু, তোকে আমি আবার তোর দেহ ফিরিয়ে দিচ্ছি। না ভগবান, আমি আর দেহ নেব না। শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুন। মনু বলে, বেশ বলো, তোকে আমি দেহটা ফিরিয়ে দিই। আচ্ছা তাই হোক, তাতে লাভ কি? শোন মনু, তবে তুই যে সাধনা করলি, আমি তোকে কথা দিচ্ছি মনু, আগে দেহটা তোকে দিই, তারপর তোর ইচ্ছাগুলো পূর্ণ হবে, সব আমি তোকে বলে দিচ্ছি। বেশ দাও। ব্যাংটাকে আবার মানুষ করে দিল ভগবান রামচন্দ্র। এইবার ক্ষীরদের কুলে, আহা, সরজুর তীরে মনুক চুপ করে দাঁড়িয়ে আছে। বলো, চুপ করে দাঁড়াবি? তোকে বললাম না এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। ঠিক আছে, দাঁড়ালাম। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান গাছের শিকড়ের ওপর থেকে নিচে মাটিতে বসলেন। মনু বলে, ভগবান, জগৎ যদি দেখে ভগবান মাটিতে, ভক্ত দাঁড়িয়ে, সবাই আমাকে অনাদর করবে। ভগবান তোমার ইচ্ছা তো ঠিক হচ্ছে না। শোন, বলেছি চুপ করে দাঁড়া।
মনুরে, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনলাম, এবার আমি যা বলবো তুই শোন। কি বলো? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া মন, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মন, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে এ দিলি, দাঁড়া মন, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, আমায় গুরু তত্ত্ব জানাইলি। আমায় জ্ঞানে রাখি খুলে দিলি। মনুরে গুরু তত্ত্ব জানাইলি। আমার জ্ঞানে রাখি খুলে দিলি। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমায় গুরু তত্ত্ব জানাইলি। একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। হরি হরি জানাইলি, তত্ত্ব জানাইলি। দাঁড়া মন, তোকে প্রণাম করি। মনুরে, শুধু দাপর যুগে নয়, ও ভগবান, এবার আমার সঙ্গে তোমার দেনা পাওনাটা মিটিয়ে নাও। কি দাপর যুগে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব। তাহলে ভগবান একটা কাজ করো, সত্যি করে বলো তোমার কোন পাটা আগে চলে? বলে কেন? আমার ডান পা আগে চলে। ও ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। দেখবেন ভগবানের দু পায়ের নপুর দু রকমের, একটা ছোট একটা বড়। ভগবান বলছে মনু, তোর লজ্জা করছে না? যে গুরুদেব তোকে এত শাস্তি দিল, এত অভিশাপ দিল, সেই গুরুদেবকে তুই তোর পাওনা চরণ দিয়ে দিবি? মনু বলে, ভগবান তুমি কিছু বোঝো না। কেন? গুরুদেব যদি আমায় অভিশাপ না দিত, আমি যদি ভেগ হয়ে না জন্মাতাম, যদি সরজুর কুলে না আসতাম, তাহলে তোমার কোলে ওঠাও হতো না। কোলে ওঠাও হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য, সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে চরণ দিবি? হ্যাঁ, তা দিবি দিবি, আগের চরণটা দিবি কেন? তুই গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, তোমার ডান পা আগে চলে। ও ভগবান, শুনে রাখো, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্প তরু, তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভগবান বলছে, মনু আমি হেরে গেলাম। কেন? শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব। কিন্তু মনুরে কথা দে, 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, প্রাণ গৌর বলে কাঁদবে। ও মনু, সেদিন তো আমি থাকবো না, তুই আমার প্রিয়াকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না
কাঁদে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে কৃষ্ণ কৃষ্ণ নাম সহাইবি। তাহলে সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হতো। একটা বলতে গিয়ে এতক্ষণ আর বলবো, তাহলে আর লীলা শোনা হবে না। হ্যাঁ, শুধু গান গেয়ে যাবো বলছো? তাহলে তো আমার 1 ঘন্টায় গান শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে? আচ্ছা, আমি তোমাকে একটা গান শোনাবো, তুমি তার মানেটা বলতে পারবে? তাহলে শুধু গান করে যাবো। বলো, স্টপ। ওনার সঙ্গে আমি বুঝবো। আমি একটা গান গাইবো, তুমি তার মানেটা বলে দেবে, তাহলে বলবো তুমি গান বোঝো। গাইবো কি? গাইব? ভদ্রং কুরু ভদ্রং পতি কুরু ভদ্রং পতি শীঘ্র করুণ গমনা করুণ গমনা অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা মথুরাবাসী নিয়ে করমানি মথুরাবাসী নিয়ে করমানি দুতিতা কর পুছে দুতিতা কর বুঝে নন্দার তজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে ওগো নন্দার তত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে শুনি কহে ধনী তারে নাহি চিনি উনি কহে ধনী তারে নাহি চিনি সো কাহাইয়া আওব সো কাহাইয়া মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব। ওরা জানি বলো মানে বলো। 35 বছর শুধু বাসন মাজলো, বুঝলে? গাড়ি চেপে চেপে চামড়া খই ফেললুম। 35 বছর কীর্তন জগৎ, বোঝার ক্ষমতা নেই কিন্তু ঢিল ফিকার ক্ষমতা। এই হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। কিছু মনে করুন, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো। পুরোটাই গাইলুম, এই আবার কোথা থেকে এলো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায় জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলা দাতার শিরোমণি রে দাতার শিরোমণি রে। এখনো গৌরচন্দিকা শেষ করতে পারলাম না, খালি ছটফট করছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা ও ধন্য ধন্য হে ভগবান। ও আসতে তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। ও
তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্যে বলি মহারাজ, তেতা যুগে হরিশ্চন্দ্র, দাপরে এটা সবাই জানে, দানবীর কর্ণ মহারাজ, তিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এইটাই সবাই উল্টে ফেলে, দানী মানে দান করেছে না, দান গ্রহণ করলে দানী, দান দিলে দাতা। তাহলে সত্য তেতা দাপর তিন যুগেই ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো মায়েরা, স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? 7 বার চাইলে 1 বার দেয়, কি 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, বলে না? হ্যাঁ, এবার বাবাদের জিজ্ঞেস করবো, কি গো স্নান করে এসেই দেখো তো বাড়া থাকে, জীবনে থাকে? কি গো শুনছো, দাও না তাড়াতাড়ি। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে গানটি, এই গানটা আমি ভাগ্যক্রমে যেখানে বসে কবি লিখেছিলেন পাকুড়তলা মঞ্চ শান্তিনিকেতন, সেই মঞ্চে কীর্তনে আমি গেয়েছিলাম। আজও আমার বাড়িতে স্মারকলিপি আছে, পাকুড়তলা মঞ্চে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। দেয়া গেলে আসে হাতে। আচ্ছা, না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। বিশ্ব কবিকে প্রণাম জানায়, তিনি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে এত ভালো গান, আহা কি অপূর্ব। দেখুন, দেয়া গেলে আসে হাতে। এই যে আমার বাবারা বয়স্ক, যে ওই দিকে এক বাবা বসে আছে, একবারে থুতথুরে বুড়ো, প্রায় 90, 80, 90 বছর বয়স এক একজন আছে। দেখুন, শরীর বইছে না, কিন্তু মন মানছে না, যেতেই হবে। ছেলে বারণ করছে, বৌমা বারণ করছে, নাতি নাতনি বারণ করছে, কিন্তু ও শুনবে না। কানে একবার গেলে হয়, ওর যে খবরটা কানে গেছে, ওই জায়গায় কীর্তন হবে, ও ঠিক সবার আগে এসে বসে থাকে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত নেশা আছে, আপনি 15 দিন অচৈতন্য অবস্থায় নার্সিংহোমে পড়ে থাকলে নেশা চলে যাবে, কিন্তু হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়াতে পারবেন না, 100 গ্যারেন্টি, ও জীবনে ছাড়বে না। তাহলে তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। এইবার বলুন সত্যি কথা, আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই, যখন বুড়ো হয়ে যাই 32 পাটির আর মনে হয় 2-4টে আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ খেচুনি, মন্দির দেখলেই চোখের জল ফেলে, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান। চোখে ভালো দেখতেও পাইনি, আর মুখে ভালো বলতেও পারিনি। বিশ্বকবি পরিষ্কার করলেন, দ্বিতীয় কলিতে, বুড়ো বয়সে ভগবানের কাছে কাঁদলে আর হয়? কেন হবে না? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ ভেদে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানিয়ে, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, সখী না চাহিলে জানে
পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি করে বিশ্বম্ভর রায় জড় অন্ধ অবুধ অতুর অবধি সবারে বিলায়। এই যে তালটি গাইছি, এই তালটিকে বলা হয় ছোট দুঠুকি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মর ভোগ না ছুটিল, করম দোষতে মর ভগনা ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে এ ও করো। যাই হোক, আমি আসার পর কোন একজন ব্যক্তি গিয়ে ভক্ত গিয়ে বলে এসেছিল একটু জামালি গান শুনবো। ও আপনি বলেছেন জামালি গাইবো? ভোগ না ছুটিল রে ও সুধাময় ভনে সবার ওগো না ছুটিল রে ও সুধাময় আর সুধাময় মনে সবার ভোগনা ছুটিল রে আর সুধাময় মনে সবার ভোগনা ছুটিল আর সুধাময় মনে সবার ভোগনা ছুটিল রে ভোগনা ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? আর তার মধ্যে যাদের মোটামুটি একটু একটু খিদে পাচ্ছে, ওদিকে প্রসাদ দেওয়া চলছে, আস্তে আস্তে গিয়ে পেয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। তবে একসঙ্গে সবাই উঠবেন না,
কারণ সবাই তো আর ওই জগতের নয়, বেশিরভাগই এই জগতের লোক। কি তবে আমি খোলামেলা বলছি, কিছু মনে করবেন না। ওখানে আজকে যত ভালো জিনিস ঢোকান, কালকে সকালে ওটা মাটি হবে। কিন্তু এখান থেকে যতটুকু ঢোকাতে পারবেন, 7টা জন্ম আপনার সঙ্গেই থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। जय जय श्री राधे। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। বেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। সেরাদি সখা জয় বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিলে হাতগুলো স্যারেন্ডার হতে হবে। কি জয় দেবে? জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। হে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা ভট দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় রাখন্ডাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এটা নিশ্চয়ই মেদিনীপুর, পশ্চিম, পূর্ব, যাই হোক পূর্ব মেদিনীপুরে বসে আপনারা পশ্চিম মেদিনীপুরের ছেলের গান শুনছেন। এই যে গানটি যিনি লিখেছেন, মাত্র 8 বছর বয়সে, আপনাদের পরিচিত ছেলেটি, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দায় বাড়ি। বাবা ডাকতো দুঃখী, মা ডাকতো রাম। বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তারই লেখাই পদাবলী। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী তাই গৌর হরি হরি বল। ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। আচ্ছা ভজন শেষে গিয়ে দেবো, চলে যাই লীলায় যাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন এলাম বটে, কিন্তু বৃন্দাবনে থাকবো না। বৃন্দাবন থেকে এখন যে বনে যাব 1.5 দিন লাগবে। সেটা কোন বন আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন। দেখুন, যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, হবে? যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন, একটু কঠিন আছে, সহজ করে বলবো। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, একদম শেষ অপশন, এক কথাতেই সবাই বলে দেবে, যে বনে বসে মহর্ষি চবন পুত্র দস্যুরথ না কর, মরা মরা নাম জপে হলো সে উদ্ধার। হলো সে উদ্ধার। চলুন ওই বনে প্রবেশ করি। হ্যাঁ, কোন বন? তপবনে ছিল মুনি, কহর যা নাম তপবনে ছিল মুনি, কবর যা না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। নিত্য বিষ্ণুর উপাসনা করে। তার মানে বিষ্ণুর উপাসনা কে করে? পরম বৈষ্ণব, সাত্বিক। যা পায় এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বাড়িতে নারায়ণ শিলাও আছে, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা করে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি পাবেন না। ধরুন, স্বামী ঘুরে বেড়াতে পছন্দ করে, স্ত্রী হরিনাম করতে পছন্দ করে, কি ঠিকঠাক পড়বে? মনের অমিল হবে। কারণ নারী জাতি হচ্ছে দ্বিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে আসে, নারীর ফার্স্ট নেম কি হয় জানো? আরে তোমরা তো অন্য বাড়ি অন্য জায়গা থেকে এখানে বিয়ে হয়ে এসেছো নাকি? ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম কি হয়েছিল নারীর? বলতে পারবে না? ওদের বাড়ির নতুন বউ এসেছে। তাহলে নারীর ফার্স্ট নেম হয় বউ, দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় খুঁজলে সারা গ্রামে একটাও পাওয়া যাবে না, সহধর্মিনী। এখন বউ কাকে বলবো? অ্যাটম বোম জানেন তো? অ্যাটম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। বউ হচ্ছে যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। এই তোমরা যেন গালাগালি দিও নি আমার। এই সংসার করছে ভালো, কোন মুহূর্তে বেগ ধরবে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না, এর নাম বউ। কেন? দুটো তিনটে জিনিসে সমাজটাকে তো শেষ করে দিল।
দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কি গুরুপদদা ঠিক বলছি তো? দুনিয়াটা শেষ হয়ে গেল। এই যে কি কালের যন্ত্র, ভালো আছে, ভালোই কম মানুষ। কি চেনা খুব মুশকিল, दिन का महीनी रात का बाघिनी, पलके पलके चोसे, उसी वक्त में ऐसी बाघिनी तबु घर घर बाघिनी पोसे। मालूम है हम जो बात बोली? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে গেলেন কাকে বলে, স্ত্রী কাকে বলে। আস্তে, এই যে খাচ্ছ খাও, চিৎকার করো না, প্রসাদ পাও প্রেম সে, কিন্তু চুপি সারে কাজ সারো। ডান হাত নেবে, বাঁ হাত জানতে পারবেন, তবেই তো কাজ। স্ত্রী কাকে বলে তুমি চিন্তা করো না। পরিবারে দান ব্রজ ছেড়ে নদী আইলো গোবুর ভগবান। ওই ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। কি বলে? কি হয়েছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তালার গোলকের গোপন প্রেম কলিতে প্রকাশ। এছাড়া বললে কৃদ ঝদ্রায়াতে বিষ্ণু ত্রেতায়াং যজতো মাখাই, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্হরি সংকীর্তনা। यर्षे प्रभु कहे सुना, हर्षे प्रभु कहे सुन, स्वरूप राम राय, श्री स्वरूप राम हरि नाम संकीर्तन कलो, हरि नाम संकीर्तन कलो परम उपाय। परम সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় শ্রী গোবিন্দ চরণ। শ্রী গোবিন্দ নিতাই গৌর হরি বল। কৃত মানে সত্য, কৃত কৃত কি বললাম? তোমাকে নয়, যে কথা বলছে তাকে জিজ্ঞেস করছে। কৃত মানে সত্য। যদ ধ্যায়ত বিষ্ণু, সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করত। সত্য যুগে ধ্যান করলেই ভগবানকে পাওয়া যেত। আচ্ছা, কলিযুগে যদি আমরা ভাবি ধ্যান করে ভগবান লাভ করব, হবে? কেন হবে না? দুটো কারণে আপনি কলিযুগে ধ্যান করতে পারবেন না। কেন? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল তো 1 লক্ষ বছর। তারা আমাদের মতোই সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে বেরোতো না। কি খেয়ে বাঁচত? বায়ুগত প্রাণ। হাঁ করলেই পেট ভর্তি হয়ে যেত। তাহলে তাদের বাজার হাট করতে হতো না। 1 লক্ষ বছর পরমায়ু। যেমন ধরুন মনুবংশের রাজার ছেলে 42,000 বছর ধ্যান করলেন। কি বলছি? একটু পরে বলছি। কৃত যাধ্রায়াত বিষ্ণু, তাহলে কলিতে ধ্যান করা যাবে? তাও হবে না। বললে কেন হবে না? দুটো কারণে তুমি কলিতে ধ্যান করতে পারবে না, শুধু দুটো কারণের জন্য। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। তাহলে যদি সাধু হয়ে যাই তাও চঞ্চল থাকবো? আস্তে। সৌভরি মুনি, সৌভরি মুনি সব ছেড়ে সোজা চলে গেল কোথায়?
কালিন্দির কুলে চোখ বন্ধ করে ধ্যান করছে। হঠাৎ চোখ খুলে দেখছে একটা মাছ আর একটা মাছের সঙ্গে মিলিত হচ্ছে, স্বামী স্ত্রী। এইটা দেখেই সৌভরী মুনির ইচ্ছা জাগলো, তাহলে আমিও সংসার করব। একটা দুটো নয় বাবা, 60টা বিয়ে করল। ব্যাস হয়ে গেল ভজন। চিত্ত চঞ্চল আমাদের, বাঁধতে পারবেন না। শাস্ত্র বলছে মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যদি তুমি বেঁধে দিতে পারো, তবে মন বাঁধা বড় কষ্ট। কেন? আহা, এই প্রসঙ্গে একটি গান শোনাই আপনাদের। গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে, তোর মনে বাবলা পাতা কষ লেগেছে, তোর মনে বাবলা পাতা কষ লেগেছে, ধুয়ে ফেল কেন সাবানে, গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে। ও গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে। কলিতে দেখবেন বেশিরভাগই আসতে, ছোট করো, ময়লা ভরা মন। কি মন ঠিক নাই, সাজে আছে, গুজে আছে, সবেতে আছে, কিন্তু মন ঠিক নাই। আর মন ভালো নয়, তীর্থ করে, মিছামিছি খেটে মরে। কীট যাত্রায় তাহলে একটু বলি, রাজার বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে গুরুকুলে পড়াশোনা করতে হয়। এখন যেমন আসতে, ও মাইরা ছবি পরে তুলবে, রাখো, খালি ছবি তুলতে ব্যস্ত। এখন যেমন গ্রাম বাংলায় স্কুল হয়ে গেছে, আগেকার দিনে তো গ্রামে স্কুল ছিল না বাবা, গুরুকুলে পড়তে হতো। তাও গুরুকুল কি, গুরুদেব মাঠের ধারে একটা গাছের তলায়, ওই যে যার আসন নিয়ে যেতে হবে বাড়ি থেকে, এত ভালো করে বসতে দেবে না। তুমি তোমার আসন নিয়ে যাবে, চট চট পেতে বসবে, আর ওই গুরুদেব যা পড়াবে পড়বে, আবার ঘর চলে আসবে। জমিদার বাড়ির ছেলে, ভাবু, বংশের একটাই ছেলে, মনু বংশের রাজার একমাত্র ছেলে, তাই চট বগলে নিয়ে আর পিঠে বই নিয়ে চলেছে। আহা, যেতে যেতে এখন পাড়ার এক প্রবীণ বুড়ো, অনেক বয়স, মাটির বারান্দায় বসে ভাগবত পড়ছে। কি পড়ছে? স্মার কলুসং স্মারম স্মারম হরি পদাম্বুজম, স্বরম হরি পদাম্বুজম। ও দাদু। কিরে বাবা, ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে কেন? তুমি বসে বসে কাঁদছো কেন দাদু? ধ্যাৎ, এই শ্লোকটা পড়ে কাঁদছি। দাদু, শ্লোকটা পড়ে কাঁদবে কেন? বই পড়ে তো কই কেউ কাঁদেনে, তুমি কাঁদছো কেন? ওরে বাবা, এটা বই নয়, এটা শ্রীমদ ভাগবতামৃত। ভাগবত অর্থাৎ ভগবানের অমৃত, ভাগবতামৃত। বুঝলাম, কান্নার কি আছে? তোমাকে তো কেউ মারেও না, কেউ কিছু বলেও না, কাঁদবে কেন? দাদু ভাই, এখন তুই বুঝবি না। বেশ, বুঝলাম না, তুমি কি একটা বলছিলে, আর একবার বলো। ও, অস্বার কলুসং স্মারম স্মারম হরি পদাম্বুজম, মানে দাদু, দাদু ভাই, সংসারটা অসার। কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধু সহোদরা, কবা কস্য ভবেদ বন্ধু, কা কস্য পরিবেদনা। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবন্ধব, পরস্কি কার্যহন্তরং পদ্মক্ষরে প্রিয়বাদিনম,
জন্নত ভজয়েদ বন্ধু বিশ্বকুম্ভম পয়োমুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বত্মং চন্দনং ন বনে বনে মনস্মা চিন্তিত পরমং বচসা ন প্রকাশয়েৎ অন্যলোপিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরির নামৈব কেবল। হরির নামৈব কেবল। দাদু কি ভেঙে বলো কি বললে? অত সময় নেই দাদু ভাই, তবে একটা কথা শুনে রাখ, এই সংসার অসার কলুর ঘানির ন্যায়। কলুর ঘানি বোঝেন তো? আগেকার দিনে এই বাবারা বুঝবে, যারা বয়স্ক বাবা আছে, বাবা কলুর ঘানি ছিল। কলুর ঘানি ওই বলদ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেল চিপে তেল বার করা হতো, বাদাম চিপে তেল বার করা হতো। কলুর ঘানি, এই সংসারটাও কলুর ঘানি। তোমাকে চিপে চিপে তোমার যৌবন তেল সব বার করে নেবে, নিয়ে শেষে তোমাকে ছিবড়ের মতো দূরে ফেলে দেবে। দাদু সংসার অসার দাদু ভাই। তাহলে সার কি? সার হরিপদাম্বুজম, মানে শ্রী গোবিন্দ চরণ হলো জীবনের সর্বশ্রেষ্ঠ বস্তু। এছাড়া পৃথিবীতে আর ভালো কিছু নাই। ছেলেটা শুনতে শুনতে চলে গেছে গুরুকুলে, পড়াশোনা করেছে, গুরুদেব ছুটি দিয়েছে। প্রণাম করে যখন সেইখানটা দিয়ে ফিরছে, মনে মনে ভাবছে দাদু বলেছে যে জীবনের সার হলো হরিচরণ, তাহলে শুধু শুধু বাবা মার চরণ দেখে লাভ কি আমার? ঠিক বাড়ির খানিকটা আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিল, দিয়ে বলে যাই, চলে যাই। দাদু যখন বলেছে দেরি করে লাভ নেই, হরিচরণটা খুঁজে বেড়াই। বাবু ওইটুকুনি ছেলে সব ত্যাগ করে ফেলে রেখে চলে গেল। এইবার সন্ধ্যা নামছে, বাবা মা আত্মীয় প্রতিবেশী পাড়া প্রতিজন সবাই খোঁজ খোঁজ রব পড়ে গেল। এখন গাছের তলায় পুকুর, পুকুরের ধারে জামা কাপড় জুতোটাও আছে, তাহলে নিশ্চয়ই পুকুরেই পড়েছে। ব্যাস লোকজন ডাকা হলো, গোটা পুকুর তোলপাড় করে খোঁজা হচ্ছে। জমিদার বললে যত টাকা লাগুক পুকুরের জল ছেঁচে দাও। জল ছেঁচা হলো, আর এরা তো খুঁজছে পুকুরে, আর ছেলে চলে গেছে সোজা ক্ষীরোদ সাগরে। এ জীবনে হরিচরণ সার গো, এ জীবনে হরিচরণ সার সার গো। কবাকস্য ভবে দে বন্ধু, অবাকস্য ভবে দে বন্ধু, কবাকস্য ভবে দে বন্ধু, অবাকস্য ভবে দে বন্ধু। তুমি আমি কে বাকা, এ জীবনে হরিচরণ সার সার গো। এ জীবনে হরিচরণ সার সার গো। এ জীবনে হরিচরণ সার। মন্ত্র কিছু জানে না তো। ক্ষীরোদের সাগরে এসে একটা গাছের তলায় বসেছে, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার, হরি, এটাই তার মন্ত্র। দেখুন ভাব, সেই বিনন্দ রাখালের কথা মনে আছে তো? মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, রাধে। এ শুরু করেছে হরিচরণ সার, হরিচরণ সার। একদিন দুদিন নয়, দিনের পর দিন চলছে। খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই, হরি প্রেমের আনন্দে বিভোর। হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ। এত কান্না কাঁদছে, লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে শুনছো কি? দেখো খালি বাচ্চাটাকে দেখো। হ্যাঁ দেখলাম। কি করছে বলো তো? ওই তো হরিচরণ সার। তা হরিচরণ সার, হরি এখানে চরণ নিয়ে বসেছে, একবার যেতে পারছো না? যাবো লক্ষ্মী, তুমি বলছো? আরে যাও, কি চাই দেখো। ওইটুকুনি বাচ্চা মরেই যাবে যে না হলে। শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, ও খোকা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, তোমাকে দরকার নেই। আমি ভগবান, তোমাকে দরকার নেই। কাকে দরকার? আমার হরিকে দরকার। আরে আমি হরি,
যেই বলেছে আমি হরি, বলে চরণ এনেছো। আরে বাবা, চরণ ছাড়া কেউ আসতে পারে না? ও তুমি হরি? হ্যাঁ, হরিচরণ সার। তোর নাম কি? আমায় তুমি চিনবে না, আর চিনেও কোনো লাভ নেই। আমি মনু বংশে রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ, বল মনু কি নিবি? ও ভগবান, এমনি এমনি বলা যাবে না, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো আমি যা চাইবো দেবে। এদিকে আয়, আমি তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথায় হাত দিলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে নেড়ে বললে দেব দেব দেব। যখন দেব বললে তখন তো মাথায় হাত নাই। ভগবান বলে ওরে চতুর ছেলে, ঠিক আছে আবার রাখছি। যেই এবার হাতটা রেখেছে, মনু তো চালা, হাতটা চেপে ধরেছে। এবার বলো মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? ভগবান কি? তুমি একবারই দেবে? হ্যাঁ, তাহলে একটু ভেবে বলি। আচ্ছা ভেবে বল, কি চাওয়া যায় ভগবানের কাছে? দাদু বলেছে হরি, এই চুপ কর। দাদু বলেছে হরি চরণ সার। ভগবান বলবো? বল, দেবে তো? বললাম তো দেবো। এই দেখ, কাঁদবার কি আছে? কাঁদছিস কেন? বল কি পেলে খুশি হবি? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, কান্নার কোনো ব্যাপার নেই। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে নিতাই গৌর হরি বল। নূর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, তোমার ওই চরণে হরি বল। নপুর করো, তোমার ওই চরণে নূপুর করো, আমি আর কিছু চাইব না গো। আস্তে মনো, কি এটা সত্য যুগ। এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। দাপর যুগে তুই আমার চরণে নপুর হবি, কথা দিলাম। ভগবান তাহলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না? না, তেতা যুগে আর তুই আমাকে পাবি না, একবারে দাপরে গিয়ে তুই আমার চরণের নপুর হবি। ঠিক আছে তাই, তুমি যাও। ভগবান তেতা যুগে দেখা হবে না? বললাম তো হবে না, আমি যা বলবো তাই হবে। ঠিক আছে যাও, দেখছি হয় কিনা। কি দেখবি তুই? বলে যাও না, আমি দেখছি তেতা যুগে দেখা হয় কিনা। ভগবান চলে গেলেন। মনু এইবার কান্না শুরু করলেন, গান গাইছে আর কাঁদছে। আগে মন্ত্র হরিচরণ স্যার হরিচরণ স্যার, এবার কাঁদতে শুরু করেছে। নারায়ণ লক্ষ্মীকান্ত
অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বরে জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতার নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। এই গান কিন্তু আমার বাবার কাছে শেখা, খুব ছোটবেলায়। লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো তোমাকে যে বললাম তুমি যাওনি বাচ্চাটাকে কিছু, গেছলাম, তা গেছলে যদি বাচ্চাটা কাঁদছে কেন এখনো? আরে আমি বর দিয়েছি। লক্ষ্মী বলে ঠিক আছে আমি একবার যাচ্ছি, যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, প্রভু এসেছিল, হ্যাঁ। বর দিয়েছে? দিয়েছে। তাহলে তুই কাঁদছিস কেন? ওমা খিদে পেয়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। খিদে পেয়েছে তাই কাঁদছি। মা লক্ষ্মী বলে কি খাবি শুধু বল, আমার খাবারের ভান্ডার অভাব নেই, কি খাবি? বলে যা দেবে। মা লক্ষ্মী এক থালা খাবার দিয়ে, চাই নে খা। ওমা খাবো কি করে, কেন? হাত দিয়ে। বলে মা আমি যখন এসে ক্ষীরোদের কুলে বসে নাম করছিলাম, উই পোকা লেগে গেছিল কোল পর্যন্ত, এই দেখো হাত দুটো ঘা হয়ে গেছে, খেয়ে নিয়েছে উই পোকায়, আমি খাবো কি করে? তার থেকে আমি তোমার কোলে গিয়ে বসি, তুমি একটু খাইয়ে দাও না মা। যেই মা লক্ষ্মীর কোলে বসেছে মনু, মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে বলছে নে মনু খা খা। মনু বলছে খাবো না। কেন? এই যে তুই বললি তোর খিদে পেয়েছে। ও মা খিদে তো পেয়েছে, কিন্তু ছোট করো, একটা বর দাও তাহলে খেয়ে নেবো। কি বর? মা তুমি শুধু একবার আমাকে বলবে, মনু তোর তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। কিরম চালাকিটা বুঝতে পারলে তো? মা লক্ষ্মী বলছে এই কথাটা বলে দিলেই তুই খেয়ে নিবি? তো বলে দিচ্ছি, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে হবে হবে। মনু বলে কিছু মনে করনি মা, তোমাদেরও কিন্তু জোরদার হবে। কি হবে রে? বলে ও আমি জানি না। ঠিক আছে দাও। মা লক্ষ্মী মনুকে খাইয়ে দিল, মনুর হাতে হাত বুলিয়ে দিল, অপূর্ব মতো আবার হাত ফিরে পেল মনু। মায়ের চরণে প্রণাম করে বলছে মা আশীর্বাদ করলে তো? করলাম। কি আশীর্বাদ করলে? এর পথিক না হয় সে সংসারে শান্তি পাবেন না। ধরুন স্বামী ঘুরে বেড়াতে পছন্দ করে, স্ত্রী হরিনাম করতে পছন্দ করে, কি ঠিকঠাক পড়বে? মনের অমিল হবে। কারণ নারী জাতি হচ্ছে দ্বিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয় জানো? আরে তোমরা তো অন্য বাড়ি অন্য জায়গা থেকে এখানে বিয়ে হয়ে এসেছো নাকি? ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম কি হয়েছিল নারীর? বলতে পারবে না? ওদের বাড়ি নতুন বউ এসেছে। তাহলে নারীর ফার্স্ট নেম হয় বউ, দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় খুঁজলে সারা গ্রামে একটাও পাওয়া যাবে না, সহধর্মিনী। এখন বউ কাকে বলবো? অ্যাটম বোম জানেন তো? অ্যাটম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। বউ হচ্ছে যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। এই তোমরা যেন গালাগালি দিও নি আমার। এই সংসার করছে ভালো, কোন মুহূর্তে বেগ ধরবে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, এর নাম বউ। কেন? দুটো তিনটে জিনিসে সমাজটাকে তো শেষ করে দিল। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কি গুরুপদদা ঠিক বলছি তো? দুনিয়াটা শেষ হয়ে গেল। এই যে কি কালের জন্তু ভালো আছে, ভালোই কম মানুষ। কি চেনা খুব মুশকিল, दिन का महीनी रात का बाघिनी, पलके पलके चोसे, उसी वक्त में ऐसी बाघिनी तबु घर घर बाघिनी पोसे। मालूम है हम जो बात बोली? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বউ বুঝে গেলেন কাকে বলে, স্ত্রী কাকে বলে। আস্তে, এই যে খাচ্ছ খাও, চিৎকার করো না, প্রসাদ পাও প্রেম সে, কিন্তু চুপি সারে কাজ সারো। ডান হাত নেবে, বাঁ হাত জানতে পারবেন, তবেই তো কাজ। স্ত্রী কাকে বলে তুমি চিন্তা করো না, তুমি কাজে যাও, যা করার তুমি করো, আমি বাবা মাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, বাজার করব, রান্না করব, বাসন মাজবো, রেশন, ঘরের যাবতীয় কাজ, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, স্কুল দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে সব আমি সামলে দেবো। তুমি কিন্তু সন্ধ্যা দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে, কত সুখের সংসার বুঝতে পারছো? আর বলবো এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তুমি দিলে তোমাকে দেব, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো না। বোঝা গেল ভালোবাসাটা কিরকম, অনুরাগটা কিরকম? তুমি দিলে তোমায় দেব, না দিলে তুমিও, তোমারও নেই আমারও নেই, দুজনেই কাঁদবো। আহা, একে বলে রাগানুগা ভক্তি। তুমি দিলে হবে, না দিলে না হবে, কিন্তু চলে যায় কেন? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয়, চাল আলু তো পাবেই, তারপরে যে যা দিল দিল, ওই ভাগবত পাঠ করে যা পায় ওইটা এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ সোজাতে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কি লাগে না? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু মন্ত্রটা খুব মন দিয়ে শুনবেন, শুনলে একটা জ্ঞান হবে আপনাদের। কি? পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান হৃদয় দিয়ে দুজনকে ভালোবাসে, গরু আর ব্রাহ্মণ। অতএব সাবধান, ব্রাহ্মণ যাই করুক কিছু বলা যাবে না। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সুজাতা দেবী এখন কহরমুনির তো প্রণাম হয়ে গেছে, কেন? ও মায়েরা, তোমাদের একটু সময় বেশি লাগে, মানে ভগবানের কাছে তো অনেক কিছু চাইতে লাগে, তাই না? চাওনি? সত্যি বলছো? ভাই দাঁড়াও দাঁড়াও, আমার এক মায়ের সঙ্গে এবার ঝগড়া বাঁধবে। ও মা, মা গো, আমার দিকে তাকাও মা, সত্যি বলছো তো? কিচ্ছু চাওনি তো? আচ্ছা, আপনাদের এদিকে দুর্গাপুজো হয় না? হয়। অষ্টমীর দিনে আমার কথা শুনতে হবে না, অষ্টমীর দিনে সকালবেলা থেকে প্যান্ডেলের একধারে বসে খালি মায়েদের চাওয়াগুলো দেখবে।
খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতগি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে শরণায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আমি কিছু আর বলবো নি, এইবার খালি একটা করে বলে যাচ্ছি, মানেগুলো তোমরা নিজেরাই বুঝে যাবে। আয়ুর দেহি, আয়ু দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি, ধনাং দেহি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ ঠিক না? আচ্ছা আপনি বলুন, নিজেরা তো হাসতে, নিজেরা তো গান্ডে পিণ্ডে গিলবে এতটা, আর ভগবানের বেলা দুটো নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোমাকে দিয়ে দেবে, যদি তোমার কর্ম ঠিক থাকে, ভাগ্যে থাকে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে, তখন ভুগে ভুগে মরে যাবে। কি 80 মন দুধে 1 ফোঁটা গোছো না, এইটা মাথায় রাখো। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। এটা কলিজি। নিজে থাকবো বেশ, পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো 4 তলার ওপরে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এটা মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি বল। কি এখন কহর মুনি তো প্রণাম করে উঠেছে। সুজাতা, কি এতক্ষণ ধরে কি বীর 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 করতেছ? স্বামী, ভগবানকে বললাম, ভগবান 21 বছর হলো আমাদের সংসার, এখন কদিন পরে তো আমরা হরিবোল হয়ে যাব, তোমার এই সেবা পূজা স্নান কে করাবে? তার জন্য ছেলে চাইছিলে? ছেলে ছি ছি ছি, লজ্জা করে না? জানো সুজাতা, তুমি কি এটা জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তা তো জানি না স্বামী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এটা ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবে না? এখন আর বলছি না, বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। অতএব সেই পাপগুলো একটু কম করবেন, কারণ পাপ তো কোনোদিন কাউকে ছাড়বে না, এটা মাথায় রাখতে হবে। আর আমরা ভাবি একটা মিথ্যা কথা আমরা সবাই বলি, এটা শুনে রাখুন, খালি হাতে এসেছি